আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পে স্কেলটা আসলে দীর্ঘদিনের একটা আলোচনা। নবম পে স্কেল একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। এই সমস্যাকে সমাধান করার জন্য পে কমিশন দীর্ঘ প্রায় 5 মাস প্লাস সময় ধরে কাজ করে যাচ্ছে। আজ 15 জানুয়ারি 2026, আজও তারা মিটিংয়ে বসছেন, সভা করছেন আলোচনা করে ঠিক করার জন্য। এইখানে আমরা সোনালী নিউজ পোর্টালের মাধ্যমে একটা তথ্য জানতে পেরেছি, কালের কণ্ঠ পত্রিকা অনলাইন পত্রিকার মাধ্যমে একটা তথ্য জানতে পেরেছি। ওই তথ্যটাকে আসলে বিশ্লেষণ করছি। তথ্যটা এমনটাই যে পে স্কেল কাঠামোটা ঘোষণা না করতে পারলেও সরকার বিদ্যমান বিধি অনুযায়ী মর্গ ভাতা দিয়ে যাবেন সরকারি কর্মচারীদের। অর্থাৎ পে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে এবং সরকারের কাছে যাচাই বাছাই করে সেটা প্রজ্ঞাপন আকারে যদি জারি নাও করতে পারেন, তাহলে তারা এমন একটা অবকাঠামোগত ভাবে তৈরি করে যেতে চান যেটা পরবর্তী সরকার এসে ঘোষণা করেন এবং তার আগ পর্যন্ত একটা মহার্ঘ ভাতা বিদ্যমান বিধি অনুযায়ী পেতে থাকবেন সরকারি কর্মচারীরা, এমন তথ্যই জানা গেছে। এটাও একটা দিক থেকে পজিটিভ ভাবতে হবে। যদি বিদ্যমান বিধি অনুযায়ী বলে থাকেন, তাহলে তারা যদি একটা নির্দিষ্ট হারে মর্গ ভাতা, যেটা সাময়িক স্বস্তি দেবে, সাময়িক সমস্যাকে দূর করবে, যদি দিয়ে থাকে বা দেন, তাহলে পে স্কেলটা দ্রুত পাওয়া যাবে। এটা সঠিক। আজকে যে মিটিংটা হচ্ছে, এই মিটিংয়ে মূলত কয়েকটা বিষয় সমাধান করা হবে। যেমন গ্রেড সংখ্যাটা নিয়ে সমাধান করা হবে, সর্বনিম্ন বেতন কত হবে এই সমস্যাটা সমাধান করা হবে, সর্বোচ্চ বেতন কত হবে এই সমস্যাটা সমাধান করা হবে, এবং সরকারি কর্মচারীদের যে বিভিন্ন ভাতা দিয়ে আছে, যেমন চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, টিফিন ভাতা, আবার আপনার যে পেনশনের পরে যে সুযোগ সুবিধা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে একটা ঐক্যমতে পৌঁছাবেন, যাতে 21 জানুয়ারি চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার ঘোষণা দিতে পারেন। কারণ 21 জানুয়ারি তাদেরকে যে কোনো ভাবে চূড়ান্ত ঘোষণা দিতে হবে, এর বাইরে আর তাদের সময় নেই, এটা করতেই হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে পে কমিশন। অলরেডি পে কমিশন তাদের একটা অবকাঠামোগত বা ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলেছেন। সামান্য কিছু কিছু বিষয়ে যে ত্রুটি আছে বা মতের অসঙ্গতি আছে, এই মতের অসঙ্গতিকে দূর করার জন্য আজকে এই বৈঠকটা মূলত হচ্ছে। ওই বৈঠকে নির্ধারণ হবে এবং আগামী 21 জানুয়ারি সেটা ঘোষণা হবে, এটাই আমরা প্রত্যাশা করি। এবং বর্তমান সরকার সেটা ঘোষণা দিয়েই যাবেন, আমরা এটা আশা করি। নবম পে স্কেল, তো ভালো থাকবেন এবং কেউ আশাহত হবেন না, ইনশাল্লাহ হবে। আজ হোক আর কাল হোক, নবম পে স্কেল হবে, আশাহত হবেন না। ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।